আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। কোন গ্রাম থেকে বলছেন? আপনার ঠিকানাটা দেন। মেহেরপুর গাংনী থানা কাজীপুর ইউনিয়ন কাজীপুর। মেহেরপুর জেলা গাংনী থানা কাজীপুর ইউনিয়ন কাজীপুর গোলাম বাজারি বাড়ি। আপনার নাম? মাসিকুল। আপনি তো প্রবাস? হ্যাঁ প্রবাস। ছুটিতে এসেছেন? ছুটিতে। কয় মাসে? 4.5 মাস। গাবি গরু পালন করে কে? আমার ওয়াইফ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এসেছি এক খামারে, যেখানে সাক্ষাৎকার নিয়েছি একজন প্রবাসী ভাইয়ের। তিনি বিদেশ থাকেন, ছুটিতে দেশে এসেছেন। এর আগে তার 2টা গাই বাছুর ছিল, যেখানে বিক্রি করে দিয়েছেন কারণবশত তার চাহিদা অনুযায়ী। বর্তমানে একটি বকনা গরু আছে, কিন্তু এই খামারটা আসলে পরিচালনা করেন তার স্ত্রী। দেখতে পাচ্ছেন এই বকনা গাভীটি মূলত ডাকে এসছে, এই কারণে এখানে আমার আসা। তো প্রবাস থেকে তিনি যখন পরিবারকে সময় দিতে পারেন না, তখন তার স্ত্রী নিয়মিত গরু পালন করে বাড়তি আয়ের ব্যবস্থা করেছেন। এতে শুধু সংসারে খরচ মেটায় না, বরং পরিবারের জন্য একটি সুন্দর ভবিষ্যতের পথও তৈরি করে। এমন উদ্যোগী স্ত্রী যদি বাংলাদেশের প্রতিটি ঘরে থাকে, তবে আমাদের দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। আগে এই খামারি এশিয়াই সিমেন্টের ব্যবহার করেছেন, অতীত বাছুর পেয়েছেন। তো এবার আমি এই গাভীটিকে, এই বকনাটিকে ইনসেমিনেশন করলাম 87.5 দিয়ে প্রজনন করলাম। মূল সাক্ষাৎকার সামনে আছে, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কত % বীজ দিলাম, তো ইনশাল্লাহ আশা করি সামনে ভালো ফল আসবে। আপনারা সবাই দোয়া করবেন যেন খামারটা আরও বড় হয়, আর এরকম খামারই সফল হতে পারে। তো আসলে যে ভাই সকলরা বাংলাদেশে প্রবাসে যায়, তারা কিন্তু টাকার জন্যই যায়। সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা যে সকল ভাই তার সহধর্মিণী আছেন, বোন কিংবা ভাবি, চাচি, আপনারা 1-2টি গাভী নেবেন। গাভী কেন নেবেন? গাভী নিলে দেখা যাচ্ছে তার দুধের আয় থেকে আপনি খড়গুলা কিনতে পারবেন, দানাদার কিছু খাদ্য কিনতে পারবেন। ওই প্রবাসী ভাইয়ের টাকা নিতে হবে না। এবং গাভী কেন নেবেন? গাভী হয় শান্ত, সেই ক্ষেত্রে কিন্তু আপনার সময়টা কিন্তু পার হবে ভালো, এবং নিজের পরিবারের আপনাদের বাচ্চা কাচ্চা দুধের চাহিদাটাও মিটবে। তারাও কিন্তু আমাদের দেশের অংশ হিসাবে কাজ করবে। যেহেতু প্রবাস ভাই টাকার জন্য গেছে, আপনি যদি 1-2টো গাভী পালন করে কিছু সংসারের চাহিদা পূরণ করতে পারেন, তাহলে আলহামদুলিল্লাহ। তো সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা কমেন্ট করলে আমার ভিডিও অনুপ্রেরণাটা বাড়ে, জানাবেন। আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো আমরা এখন চলে যাব সরাসরি খামারি মুখ থেকে শুনব তিনি কোন রাষ্ট্রে থাকেন এবং তিনি কতদিনকার ছুটিতে এসেছেন এবং এই খামার পরিচালনা কে করেন। তো চলুন যাই খামারি মুখ থেকে শুনে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। কোন গ্রাম থেকে বলছেন? আপনার ঠিকানাটা দেন। মেহেরপুর গাংনী থানা কাজীপুর ইউনিয়ন কাজীপুর। মেহেরপুর জেলা গাংনী থানা কাজীপুর ইউনিয়ন কাজীপুর গোলাম বাজারি বাড়ি। আপনার নাম? মাসিকুল। আপনি তো প্রবাস? হ্যাঁ প্রবাস। ছুটিতে এসেছেন? ছুটিতে। কয় মাসে? 4.5 মাস। গাভী গরু পালন করে কে? আমার ওয়াইফ। আপনার এর আগে যে 2টা ছিল, সে 2টো ওয়াইফ পালছে, সব কিছু বিক্রি করে দিয়েছেন কেন? বিক্রি হয়ে দিয়েছে, বাড়ির কাজ করার জন্য, বাড়ির উন্নতি করার জন্য। ভিউয়ার্স, এই যে বকনাটাকে যে আপনারা দেখতে পেলেন যে প্রজনন করা হলো, এটা কিন্তু এসিআই সিমেন্টের বকনা, এসএল 100% সুলতানের একটি বাছুর। তো আজকে আপনাদের এই বকনাটি ডাকে এসছে, তো আমি 87.5 দিলাম। গোল নাম্বার
45। আশা করি এই বাছুরটা ভালো পাবে। আমি আপনি জানেন, আপনি তো ছিলেন না কো, এই বাছুরটা আমার হাতেরই। না হলো জি, এটা হলো আপনার হলো কোন কোম্পানির বাছুর, এটা জানেন আপনি? এসিআই কোম্পানি ছিলেন? নাম শুনছি, অনেক বড় ভবিষ্যতে কি এটা রাখবেন নাকি ফেলে দিবেন? এটা রাখবো। ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।